নড়াইল সদর উপজেলার ৩ ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ রশি টেনে নৌকার মাধ্যমে নদী পারাপার হচ্ছেন। সেতু না থাকায় প্রায় ৫০ বছর ধরে কাজলা নদীর এপার ওপারে রশি বেঁধে এভাবেই পার হচ্ছেন তারা। রশি টেনে বিদ্যালয়ে যাই, সেখানে আমাদের অনেক দেরিও হয় এবং স্যারের ধারে বকাঝকাও খেতে হয়, সেই জন্য আমাদের একটা ব্রিজ প্রয়োজন। আমরা এই যে রশি টেনে খেয়া পার হই, আমাদের যাতায়াতে সমস্যা হয়, আমরা একটু দেরি করে পার হই বলে আমাদের স্যারের কাছে বকাঝকা খেতে হয়। খোঁজ নিয়ে জানা যায় নড়াইল শহর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে মুলিয়া বাজার। এই বাজারের পাশ দিয়ে বয়ে চলেছে মাত্র ৮০ মিটার প্রশস্ত কাজলা নদী। প্রতিদিন এই নদী পার হয়ে মুলিয়া বাজার ও নড়াইল শহরে আসা যাওয়া করতে হয় এখানকার মানুষদের। তবে দীর্ঘদিনেও এখানে সেতু নির্মাণ না হওয়ায় ঘাটের একটি মাত্র নৌকা দিয়ে এপার ওপার রশি বেঁধে সেই রশি টেনে পারাপার হতে হয় নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ থেকে শুরু করে সব বয়সের মানুষের। রাত ১২টার সময় একজন আসলো একটা রুগী নিয়ে, সে এসে বহু থাকলো, যাতে পারতে না, পার হতে পারতে না, কী করে পার হবে? সে তো আমিও জানি, তো আমি তো ওই খাওয়া ঘাটের মাঝি। যখন সবসময় দিন আমি মনে করি যে একটা ব্রিজের আমাদের একান্তির দরকার আছে। বা আমাদের দেখতেছি এই গড়ে আমাদের ধরো বাপ ঠাকুর থেকে এই দড়ি টানা শুরু হয়েছে, বলে ব্রিজ হবে, কিন্তু তো হয় না। তো বিভিন্ন সময় জনপ্রতিনিধি সহ প্রশাসনের কর্মকর্তারা নদীতে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও আজও তা বাস্তবায়িত হয়নি। ফলে এলাকাবাসী পড়েছেন চরম ভোগান্তিতে। ব্যবসা বাণিজ্য, কৃষি পণ্য সহ আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন তারা। এই ৬০ বছরই আমরা এই রশিটা নিয়ে পার হতে হয়। আমাকে যদি নড়াইল জাতি হয়, নড়াইল জাতি গেলি ঘুরিয়ে গেলি ১৫ কিলোমিটার, আর আমরা এই ফার্স্টে যদি একটা মুলিয়ার ঘাটে ব্রিজ হয় তাহলে আমরা ৫ কিলোমিটারে যেতে পারি। আর ছেলে এই যে স্কুলে যায়, বাড়ি খেয়া ঘাটে যদি খেয়া ছাড়িয়ে দেয় তাহলে কয় যে বাবা আজকে স্কুল যেতে পারলাম না। এই ব্যাপারে মুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান রবীন্দ্রনাথ রায় জানান, প্রতিদিন এই ঘাট দিয়ে ৮ থেকে ১০ হাজার মানুষ পারাপার হয়। ১৫ থেকে ২০টি গ্রামের অন্তত ৬০,০০০ মানুষ প্রায় ৫০ বছর ধরে এভাবেই রশি টেনে নদী পার হচ্ছেন। দীর্ঘদিন ধরে এই জায়গায় আমরা দুর্ভোগ পাচ্ছি এবং বিগত এমপি দ্বারাও বহু চেষ্টা করেও এখানে কোনো ব্রিজ বলে তারা, আপনারা বলেন নির্বাচনের সময় এসে যে ব্রিজ করে দেবো, কিন্তু এবার মাসাবি বিন মুর্তজা মোটামুটি যেটুকু দেখেছি যে এখানে আপনার সয়েল টেস্ট হয়ে গেছে, এখানে প্ল্যান হয়ে গেছে, নকশা হয়ে গেছে, কিন্তু বরাদ্দ এখন হচ্ছে না। নড়াইল এলজিডি নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ কুমার কুণ্ডু জানান, নদীটি মাত্র ৮০ কিলোমিটার প্রশস্ত হলেও এখানে ৪০০ মিটার সেতু নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। ছোট সেতু নির্মাণ করা হলেও পাশের মুলিয়া বাজারের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন, তখন ব্যবসা প্রতিষ্ঠান ভাঙা পড়বে। সেজন্য একটু বড় সেতু নির্মাণ করার পরিকল্পনা করা হয়েছে। পাপিয়া মামুন, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।